প্রত্যেক মুহূর্তে পশ্চিমবঙ্গটা একটা কুরুক্ষেত্রের মাটি হয়ে গেছে, যেখানে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় খুব জরুরি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় খুব জরুরি, এবং প্রত্যেক মুহূর্তে নিজের আদর্শ থেকে বিচ্যুত না হয়ে নিজের আদর্শে একদম স্টেডি থেকে এই লড়াইটা করাটা খুব জরুরি। প্রত্যেক মুহূর্তে আদর্শ বদল, কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র প্রত্যেক মুহূর্তে আদর্শ বদল, প্রত্যেক মুহূর্তে মিথ্যে প্রতিশ্রুতি, এগুলোর থেকে বেরিয়ে আসা, মানুষের চোখের সামনে কোনটা সাদা কোনটা কালো দেখতে পাওয়াটা খুব জরুরি। মানুষদা, আমি জানি না যে আজকে আলোচনা শুনে আপনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন, কারণ একসময় আপনার মস্তিষ্ক প্রসূত এই প্ল্যান ছিল, আইডিয়া ছিল যে একসঙ্গে গীতা পাঠটা করানো হবে। সেদিন এ ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে কিনা জানি না, কিন্তু বিশ্বাস করুন গত 48 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় অন্তত একটা শ্রেণী ঝড় বইয়ে দিয়েছে যে এইটা করে লাভটা কি হচ্ছে, কি লাভ, কেন হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা করে মানুষের কি লাভ হবে, জনগণের কি লাভ হবে, মাথার ছাদ পেটের ভাত যেটা চিরকালীন শুনতে পাওয়া যায় সেগুলো কোথায় পাওয়া যাবে। এই জিনিসগুলো যখন আপনি শুনছেন জানছেন, আজকে এই জায়গা থেকে আমাদের এই মেগা ডিবেট আলোচনা ছিল রবিবারের সন্ধ্যেবেলা, কি বলবেন, তখন কি মনে হয়েছে দেখে, এগুলো দেখে? এই যে এগুলো করে কি লাভ হবে তার উত্তর আমাকে দিতে হবে না, এর উত্তর নাসা দিয়েছে। বলবে হঠাৎ নাসা কোত্থেকে এলো। একটু পিছিয়ে যদি যায়, 1945 সালে ওপেনহাইমার যিনি পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন, তিনি বলেছিলেন যে গীতার 11 অধ্যায়ের একটা শ্লোক থেকে আমি এই পরমাণু বোমা তৈরি করার জন্য প্রেরণা পেয়েছিলাম। এখন তার 80 বছর পর নাসা ইসরোকে একটি চিঠি দিয়েছিল 2024 সালের শেষের দিকে। সেখানে তারা কি বলছে, সেটা হচ্ছে ইসরো যেটা ভারতের বিজ্ঞান সংস্থা, তাদের সাকসেস রেট হচ্ছে, অর্থাৎ তারা যত উৎক্ষেপণ করে এখান থেকে তার সাকসেস রেট 92%, আর নাসার সাকসেস রেট হচ্ছে 69%। তখন তারা চিঠি দিয়ে বলে যে ভারতবর্ষের যে কনস্ট্রাকটিভ সায়েন্স, সেই কনস্ট্রাকটিভ সায়েন্সের জনক কি, মানে কিভাবে তারা এত বেশি কনস্ট্রাকটিভ সায়েন্সকে কাজে লাগাচ্ছে। তো সেই উত্তর খুঁজতে গিয়ে বেরোই যে উপনিষদ এবং গীতার যে ভাবনা, যার ফলে অনেকে এখন অবাক হন যে ইসরোতে যে কোনো উদ্বোধনের সময় কেন বেদপাঠ করা হয়। তো তখন নাসা 2025 সালে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সেটা হচ্ছে, তার নাম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক র্যাডার। এর কারণই হচ্ছে যে ভারতবর্ষের যে বেস, যেটাকে আমরা বারবার ধর্ম করি, সেটা হচ্ছে যে আমি তো চাই ধর্ম নিয়ে রাজনীতি হোক, কিন্তু চোর নিয়ে যেন রাজনীতি না হয়, অধর্ম নিয়ে যেন রাজনীতি না হয়। ভারতবর্ষের ধর্ম বলতে মানবিক গুণকে বোঝায়। এবার কেন গীতা, সেটা হচ্ছে যে গীতা ফ্রাস্ট্রেশনে এত ভুগছে আমাদের ছেলেমেয়েরা, যে কোনো কাজ করতে গেলে তার প্রথম কাজ হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসা। ফ্রাস্ট্রেশন থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে তার একটা ভালো উপায় হচ্ছে গীতা। আমাদের বলতে পারেন যে আরো প্রচুর ডেল কার্নেগির বই আছে। আরে ভাই, আমার যদি গীতা থাকে তাহলে আমি ডেল কার্নেগিকে কেন বাঁচতে যাব? আমার দেশই যখন বারবার বলছে, কাজীদা বলছিলেন, এবং প্রথম যখন এটা শুরু হয় তার দুজন সাক্ষী এখানে বসে আছে, দেবজিৎ দা এবং অম্বিকানন্দ মহারাজ, প্রথম যখন এটা ছোট করে শুরু হয়। তো আমার হতাশা কাটানোর জন্য, আমার ছেলেমেয়ের হতাশা কাটানোর জন্য যদি গীতা থাকে, তাহলে আমি অন্য কিছুর আশ্রয় নিতে যাব কেন? এর সঙ্গে এই যে হতাশা কাটিয়ে উঠে আমি কি করব, সেইটা বলা আছে কর্মযোগে, যেটা দেবাশিস দা বলছিলেন যে আগে তোমার মধ্যে সেই হতাশাটা কাটিয়ে তোলো, তারপরে তুমি সিপিএম করবে না তৃণমূল করবে না বিজেপি করবে, ইটস ডিপেন্ড আপন ইউ। আগে তুমি নিজেকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করো। কর্মযোগ পড়লে বুঝতে পারবেন যে সেখানে খুব স্পষ্ট বলা আছে কোন কাজটা আপনি করবেন আর কোন কাজটা করবেন না। আর সেই জন্য সিপিএম এরও গীতা পড়া উচিত, তৃণমূলেরও উচিত, বিজেপিরও উচিত। তাহলে তারা এই দিশাটা পাবে যে কোন কাজটা আমাদের করা উচিত আর কোন কাজটা আমাদের করা উচিত নয়। আমরা চাকরি দিতে গিয়ে টাকা খাবো কি খাবো না, সেটা নিজেদের বোধ তৈরি করা। তার মানে গীতার মূল ভাবনাটাই হচ্ছে মানবিক বোধকে জাগিয়ে তোলা। এইবার কোন রাজনৈতিক দল যদি সেই বোধের কারণে গীতা পাঠের সঙ্গে সংযুক্ত হয়, কোনো আপত্তির কারণ নেই, যে কেউ হতে পারে, যদি আমাদের মধ্যে সেই বোধটা জাগে। আর সেকেন্ড অপশন, আমি যেখানে আমার স্কুলে প্রতিদিন অন্তত 30 জন অন্য ধর্মের ছাত্রছাত্রী তারা অনর্গল গীতা পড়তে পারে, কারণ আমি তাদেরকে একেবারে নিচু লেভেল থেকে নিয়ত গীতা পড়াই, তাদের হতাশা কাটাই।
কাটানোর জন্য সেখানে গীতা কিন্তু নিয়মিত পাঠ্য। কেউ কোনোদিন আপত্তি করেনি যখন তাদের বাবা মাকে ডেকে বুঝিয়েছি যে গীতা কিন্তু এই বলছে, যে সে একটা বেকার ছেলে কি করে হতাশা থেকে জেগে উঠবে। সুতরাং আপত্তির কোনো জায়গায় নেই। এটা আরো বড় আকারে হোক, স্কুলে স্কুলে হোক, কলেজে কলেজে হোক, তখন ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের পথ বেছে নিতে পারবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা। না, আমি যদিও দিশাহারা কি, যারা এক সময়তে ইংরেজি উঠিয়ে দিয়েছিলেন সরকারি স্কুল থেকে, যারা এক সময় কম্পিউটার চাকরি খেয়ে নেবে বলে কম্পিউটার ঢুকতে দেননি, তারা স্কুলে স্কুলে গীতা পাঠকে আদৌ সমর্থন করবেন কিনা আমার ডাউট রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।